যদি এটাকে অবজ্ঞা করে তখনই তো চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে আমরা চিঠি দিতে পারবো। সেটা তাই একদম ড্রাফট মোটামুটি দিন 7 বা 2 সপ্তাহ যাওয়ার পরে কাছাকাছি আসলে পরে ওই তখন ড্রাফটটা করে রাখা হবে। যদি এটাকে অবমাননা করে অর্থাৎ অগ্রাহ্য করে তাহলে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে নোটিশটা সার্ভ করেই আমরা সুপ্রিম কোর্টে আবার কন্টেম্প পিটিশন দায়ের করব। কর্মচারীদের দাবি যথার্থ হলে তার জন্য আন্দোলনের প্রয়োজন হয় না, সেটা সরকারের নজরে আসলেই মিটিয়ে দেওয়া উচিত। এই যে 26 সালে ইলেকশন 4% দিয়ে দিল, বেতন কমিশন করলো, কিন্তু 4% দিয়ে বেতন কমিশন যে করলো এটা তো কর্মচারী সমাজ সাধারণ মানুষ জানে না। সাধারণ ভাবে ওরে সারা বেতন কমিশন করে দিল, মানে কত মহান। কিন্তু এই বেতন কমিশন আজকে আমাদের 18-র সঙ্গে 4 যোগ হয়ে হলো 22%, ছিল আমাদের 40%, সেখানে 4% করলো 36। একেবারে সামগ্রিক ভাবে আপনাদের এই ডিএ মামলার জয় এখন কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা? কি বিভিন্ন ক্ষেত্রে যে প্রশ্ন উঠছে, ডিএ মামলার রায় তো এসছে কিন্তু ডিএ কি পাবে? দেখুন ব্যাপারটা, এবার যে রায়টা হয়েছে একটা নির্দিষ্ট সময় দেয়নি। এর আগে আমাদের যে হাইকোর্ট রায় দিয়েছিল যেমন 3 মাসের মধ্যে ডিএটা দিয়ে দিতে হবে, মাননীয় হরিশচন্দ্রন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ, সেটাকে উপেক্ষা করেই তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট এর আগেও 25% দিয়ে দেওয়ার ক্ষেত্রে সেটাতেও 6 সপ্তাহ সময় দিয়েছিল, কিন্তু সরকার দেয়নি। অর্থাৎ সর্বোচ্চ আদালত কিন্তু সরকারের চরিত্রটা একদম বুঝে গিয়েছে। তাই আমরা লক্ষ্য করেছি এবার একটা যে হাই পাওয়ার বলবো, কারণ এখানে যে সর্বোচ্চ আদালত তার যে প্রাক্তন বিচারপতি যেমন আছে, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং উত্তরাখণ্ড ছাড়াও এছাড়া ক্যাগের যে একজন হাইলি অফিসিয়াল, তাদের নিয়ে অলরেডি কমিটি হয়ে গেছে। এবং 25% যে ডিএটা, সেটা এই যে আমরা যে কন্টেম্প করেছিলাম, সরকার সে সময় এমএ করে 6 মাস সময় চেয়েছিল। বোধ করি সেই কারণেই সর্বোচ্চ আদালত প্রথমে যে 25% ডিএটা মিটিয়ে দেওয়ার কথা বলেছে, এই কন্টেম্প পরিপ্রেক্ষিতে মিটিয়ে দেওয়ার কথা বলেছে, এবং সেটার যে টাইম বার করে দিয়েছে 6 মার্চ। 6 মার্চ এর মধ্যে কিন্তু এই যে 25% দিয়ে দিতে হবে, আর তারপরে এই 6 মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। 6 মার্চ এই যে কমিটি সরকারের থেকে জানতে চাইবে, কারণ কমিটি 75% নিয়ে তাদের কিন্তু সরকারের সঙ্গে কথাবার্তা হবে, কারণ 25 নিয়ে কোনো কথাবার্তাই হবে না। 25 আগে ওই মানে 6 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। রিভিউ তো করতে পারে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন দেখা যাক রিভিউ। যে আসল কথা এখানে যেহেতু একটা কমিটি গঠন করে দিয়েছে, রিভিউ হয়, আমরা মনে করছি, আমাদের আইনজীবীরাও তাই বলছে, রিভিউকে কোনো গুরুত্বই দেবে না এবার সর্বোচ্চ আদালত, সেটাই মনে করা হচ্ছে। সে করতে পারবে, অবশ্যই করতে পারবে, কিন্তু গুরুত্ব দেবে বলে আমরা মনে করছি না, আইনজীবীদের মতে বলছে। এবং তারপরে যে মানে ওই 75%, সেটারও আবার একটা ফার্স্ট কিস্তির কথা বলে দিয়েছে, সেটা দিতে হবে। সেটা সরকার কতটা দেবে জানাতে হবে, এবং সেটার টাইম বার দিয়েছে একদম ওই 31 মার্চের মধ্যে, এবং 15ই মের মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে। এখন ঘটনাটা হলো আমরা খুবই শক্তিশালী একটা অর্ডার পেয়েছি, এর মধ্যে কোনো কিন্তু নেই। এখন আজকেও আমরা আইনজীবীদের কাছে এসেছিলাম, হ্যাঁ, যেখানে যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি করণীয় আছে সেটাই জানতে এসেছিলাম। তা বলছে যে দেখো ব্যাপারটা হলো, যেই টাইমটা দিয়েছে 25%-এর জন্য, সেখানে তারা যদি এটাকে অবজ্ঞা করে তখনই তো চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে আমরা চিঠি দিতে পারবো। সেটা তাই একদম ড্রাফট মোটামুটি দিন 7 বা 2 সপ্তাহ যাওয়ার পরে কাছাকাছি আসলে পরে ওই তখন ড্রাফটটা করে রাখা হবে। যদি এটাকে
অবমাননা করে অর্থাৎ অগ্রাহ্য করে, তাহলে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে নোটিশটা সার্ভ করেই আমরা সুপ্রিম কোর্টে আবার কন্টেম্প পিটিশন দায়ের করব। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে হাইপার কমিটি কি বললো বা কি করলো সেটা তো আমাদের তারা কিছু বলবে না। আমরা সরকারকে অলরেডি যেদিন অর্ডারটা বেরিয়েছে সেদিনই চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে দিয়ে এসেছি। কারণ যেদিন বেরিয়েছে ইমিডিয়েট এফেক্ট বলেছে, ইমিডিয়েট এফেক্ট বললো একটা ডিউরেশন থাকে, সেটা 5 মার্চ, মানে কারণ 6 মার্চই কমিটির কাছে বলতে হবে। এই হচ্ছে মূল কথা। কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুম। সিনিয়র অ্যাডভোকেট তিনি কার্যত বলছেন যে সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে, অর্ডার হয়েছে, অপেক্ষা করুন, ডিএ পাবেন। অন্যদিকে আইনজীবী যারা রয়েছেন তারা বারংবার বলছেন যে আন্দোলন ছাড়া ডিএ পাওয়ার কোনো রাস্তা নেই, কর্মচারীদের রাজপথে আন্দোলন করতে হবে। দেখুন, আন্দোলনের মাধ্যমে তো স্বাভাবিক ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন ক্ষমতায় আসেনি, যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন বিভিন্ন এরকম যে মিডিয়া গুলো আছে সেখানে বসতো। আমাদের মহাকরণের অভ্যন্তরে তো তখন বামেদের যে সরকার ছিল তাতে বহু আমরা আন্দোলন করেছি। তখন সঞ্চালক প্রশ্ন করছে যে দিদি আপনি ক্ষমতায় আসলে এই যে ক্ষোভ, সেই ক্ষোভটা সামলাবেন কিভাবে? তখন একদম সুমোটো বলছি যে কর্মচারীদের দাবি যথার্থ হলে তার জন্য আন্দোলনের প্রয়োজন হয় না, সেটা সরকারের নজরে আসলেই মিটিয়ে দেওয়া উচিত, একদম কোট আন কোট। অর্থাৎ তিনি বলার সময় বলবে, আবার দেখুন, হ্যাঁ নিশ্চয়ই রাস্তার নেমে তো আন্দোলন হয়, আমরা তো অলরেডি আমরা একটা দেখতে চাইছি। এখনো তো সময় আসেনি, কতগুলো জিনিস, আমাদের দায়িত্বটা সর্বাধিক। কারণ এখনো যখন সরকার কল্যাণ ব্যানার্জি কথা সমর্থন করছে না, ব্যাপারটা কি, আন্দোলনটা তো এই যে আমরা বললাম যে এই যে কন্টেম্প করব, এবং সত্যি কথা বলতে যখনই এটা কন্টেম্প তখনই তো আন্দোলনটা করব। আমাদের তো এখনো আগের দিন বলতে পারে যে আমরা তো ডিএটা দিতাম, কিন্তু তার আগেই যারা মামলাকারী তারা এইসব এখন আন্দোলন করলে তারপরে যদি ভাঙচুর অমুক তমুক হয়, সেটা উল্টো মামলায় কনভার্ট করে দেবে সরকার। আমরা সেটাও আমরা কিন্তু সবসময় লক্ষ্য রাখি যে 5 জন থাকে তো আন্দোলনের মধ্যে। এখন সরকার একটা ফাঁক ফোকর চাইবে। এখন যেহেতু যদি সরকার যে নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছে সেই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে না, আমরা সব সময় করেছি। তাহলে 5 মার্চ আমরা লক্ষ্য, সেটা আমাদের আইনজীবীরাও বলবো যে নোটিশ দিতে গেলে 5 মার্চ পর্যন্ত ওয়েট করতে হবে। তার আগে আগে কিভাবে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে আমরা নোটিশটা দেব? আমরা যদি 3 মার্চ বা 1 মার্চ বা 4 মার্চ দিই তখন তো ডেটটা আসেনি। 5 মার্চ কমপ্লিট হয়ে গেলে সর্বোচ্চ আদালতকে অবমাননা করলো, কন্টেম্প করলো, তখন যেমন চিঠিটাও দিতে হবে। আমরা তখন সেই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করছি, আমরা নামবো, হয়তো কয়েকদিন আগেই নামবো, তখন আমাদের স্লোগানটা অন্য হবে, অবিলম্বে ওই তারিখের মধ্যে যাতে ডিএটা মিটিয়ে দেওয়া হয়, এরকম। একেবারেই শেষ প্রশ্ন, আমরা একদিকে দেখতে পাচ্ছি নতুন যে বাজেট পেশ হয়েছে সেক্ষেত্রে 4% দিয়ে বাড়ানো হয়েছে আপনাদের পক্ষে, একেবারে কর্মচারীদের পক্ষে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে সওয়াল করছেন, কিন্তু আপনাদের পক্ষে সওয়াল করছেন না সুপ্রিম কোর্টে। দেখুন, ব্যাপারটা মুখ্যমন্ত্রী সবসময় যখন যা করে শুধুমাত্র তিনি ভোটে জেতার লক্ষ্য রেখে করে। তাহলে 4% ভোটে জেতার লক্ষ্যে 4% ভোটে একদম তাই তো। আমি কেন বলছি, উদাহরণটা দিয়ে দিচ্ছি। আমাদের এই যে 24 সালে ইলেকশন হয়েছিল, 24 সালে কিন্তু জানুয়ারি এবং এপ্রিল 2 কিস্তি দিয়ে দিয়েছিল, কারণ 24 সালে ইলেকশন ছিল। আবার এই যে 26 সালে ইলেকশন, 4% দিয়ে দিল, বেতন কমিশন করলো। কিন্তু 4% দিয়ে বেতন কমিশন যে করলো, এটা তো কর্মচারী সমাজ, সাধারণ মানুষ জানে না। সাধারণ ভাবে ওরে সারা বেতন কমিশন করে দিল, মানে কত মহান। কিন্তু এই বেতন কমিশন আজকে আমাদের 18-র সঙ্গে 4 যোগ হয়ে হলো 22%, ছিল আমাদের 40%, সেখানে 4% করলো 36। এখনো এআইসিপিআই নিয়ম অনুসারে আরো 2% দিয়ে বাকি, শুধু জানুয়ারি মাসে সেই ডিএটা
এআইসিপি এসে বসে আছে 2%। এখন যেদিন ডাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেদিন সুরসুর করে নেমে আসবে। মানে কি, হয়তো ব্যাপারটা বুঝতে পারবে না। অর্থাৎ আজকে ফেব্রুয়ারি মাস, মার্চে ধরুন ঘোষণা করলো, তাহলে জানুয়ারি পেলো, ফেব্রুয়ারি পেলো, মার্চে পেলো, যে আয় বাবা তোদেরকে নিয়ে আসলাম 2% দিয়ে। জানুয়ারি পেয়ে গেল, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার যদি এপ্রিলে, তাহলে আরো 4 মাস। এখন অর্থাৎ কি, এই যে যার জন্য আমাদের মামলা, এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, সেটা কেন্দ্রীয় সরকার দেয়, অন্যান্য রাজ্য সরকার দেয়। অর্থাৎ 2% ডিএ মানে ডিউজ হয়ে বসে আছে। আর আমাদের 4% দিল, কিন্তু আমাদের 36% ডিউজ হয়ে উবে উবে রয়েছে। এই হচ্ছে পার্থক্য। তাহলে সরকার তো সবসময় তার স্বার্থ